বাবু, চোর বলবি নাই। এ বাবু, ও কি চোর বলি কেন? ও কি তোর কোনো জিনিস হয়েছে? লাঠি মারবো, ছোট বাচ্চা দাঁত মুখ এক করে দেবো। আচ্ছা বসি, এই লোকটাই বুড়িটাকে মেরেছিল না? একটা নিরীহ বুড়ি তোদের কি এমন বাঁশ দিয়েছে? তুই জানিস লাই, ও মাগি আরো লটা নুনার রক্ত খাইয়েছে। তুই দেখেছিস? হগ, আমি নিজের চোখে দেখলাম। আজ অমাবস্যের রেত, ও মাগি আজ রেতে ইচ্ছে দিয়ে মরবে। কোনো ছাড়ান ছুড়ান নাই, ও মাগি নিশ্চয় মরবে। তোরা কি তোমার মাকে বাঁচবিস না? আমার মা চাইব। মরে যাবে, আমার মাটা মরে যাবে। কি হয়েছিল কি? স্যার, ওরা বলছিল, কি বলছিল ওরা? ওরা বলছিল যে আজ ভোর থেকে একটা কাঠুরের বাচ্চাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল। বেশ, তারপর বেলার দিকে ওরা দল বেঁধে জঙ্গলে ওকে খুঁজতে বেঁধে। তারপর একটা জঙ্গলার ধারে হঠাৎ ওরা দেখতে পায় এই বুড়িটা উপুর হয়ে বসে একটা বাচ্চা ছেলের বুকে মুখ লাগিয়ে তার রক্ত খাচ্ছে। বাচ্চা কোথায়? হাসপাতালে পাঠিয়ে দিয়েছি স্যার, মরে গেছে, মরে কাঠ হয়ে গেছে অনেকক্ষণ। বুড়িকে হাসপাতালে পাঠানো হয়নি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার, আপনি কি ডিসিশন নেন? আপনার এই গাধার মতো ব্রেন নিয়ে আপনি পুলিশ ডিপার্টমেন্টে ঢুকলেন কি করে? অন্যায় হয়ে গেছে স্যার, ভীষণ অন্যায় হয়ে গেছে। আমি এখনই বুড়িকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই করুন। আর এই লোকগুলোর সমস্ত নাম ঠিকানা আপনি লিখে রাখবেন। আমি এদের গল্পে বিশ্বাস করি না। আই ওন টলারেট সাচ থিংস। ইয়েস স্যার। আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। ইন্সপেক্টর বক্সি বলল যে আপনি যে কোনো সময় আসতে পারেন। হ্যাঁ, বুড়ির অবস্থা কেমন দেখলেন? ভালো না, কিন্তু বুড়ির যে বাঁচার দরকার, অনেক কিছু জানার আছে। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, এখন সব তার ইচ্ছে। চলুন। আচ্ছা, বাচ্চাটা কতক্ষণ আগে মারা গেছে মনে হয়? সেটা পোস্টমর্টমের পর জানা যাবে। একটা কথা, বাচ্চাটা কিভাবে মারা গেছে? ইনফ্যাক্ট পোস্টমর্টমের রিপোর্ট না পেলে আমরা সঠিকভাবে বলতে পারবো না। তবে আমার মনে হয় অত্যধিক রক্তক্ষরণ থেকেও মারা গেছে। আই সি। আসলে আমার আসতে দেরি হলো কারণ আমি গভর্নমেন্ট হসপিটালে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এসব ক্ষেত্রে সাধারণত সরকারি হাসপাতালে যাওয়ার কথা আর কি। আচ্ছা, এদিকে কি ভাবছেন? না, ভাবছিলাম গ্রামের লোকের গল্পটা না হয় বানানো, মিথ্যে, কিন্তু বাচ্চাটা মারাই বা গেল কি করে? আমিও তাই ভাবছি। ও মাগিঠো ডাইন বটে, শালাই তো বড় জিপ খান লক লকাইনছে, চোখ দুটো আগুন পাড়া, ঠেলে ঠেলে বের হয়ে আইছে, নুনাটার গলায় মুখ বইছে, শুইছে শুইছে, ঝলক ঝলক রক্ত পড়ছে, ঘন লাল চ্যাটচ্যাটে, আঠার পাড়া লাল রক্ত ছটফট করছে, কাটা মুরগির পাড়া, ছাড়া কবুতরের পাড়া, মিয়া ছেলেটা ছটফট ছটফট করছে। এমন সময় হঠাৎ। আচ্ছা মিস্টার বক্সি, আপনার কি বুদ্ধিশুদ্ধি জীবনে হবে না? কেন স্যার? আপনি বুড়ি আর বাচ্চাটাকে কোন আকেলে ডক্টর নিয়োগের নার্সিংহোমে ভর্তি করলেন? কোনো সরকারি হাসপাতাল ছিল না? না স্যার, মানে ডক্টর নিয়োগের নার্সিংহোমটা কাছে পড়লো তাই। বুড়ির যা অবস্থা, যেভাবে নেতিয়ে পড়েছিল, ওই দূরে নিয়ে যেতে যেতে যদি টেনশন দেয়, তাই ভাবলাম
তাছাড়া ডক্টর নিয়োগী খুব কাছের লোক স্যার। আর চার্জ রেখে দেব আপনি? অদ্ভুত সব কাজ করেন যার মানে হয় না। বুড়ি মরে যাচ্ছে তো দাও নার্সিংহোমে ভর্তি করে। এখন তো রিমুভও করা যাবে না। অন্যায় হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দিন স্যার, আর হবে না। আচ্ছা এই লোকগুলো কি ব্যাপার? ওরা আপনাকে একটা কথা বলতে এসেছিল। ওরা বলছিল যে কি নাম? এই সাহেবকে নাম বললে কেন? ভগবান। ভগবান কি? ভগবান মুন্ডা। কি করিস? কেনে রস তৈরি করি, মহুল কুড়াই, জঙ্গল মহলে উড়ান খাদাই, কাঠ কাটে। কাঠ কাটিস না চুরি করিস? এ বাবু চোর বলবি নাই। এ বাবু ও কি চোর বলি কেনে? ও কি তোর কোনো জিনিস হয়েছে? লাঠি মারবো স্কুল বাচ্চা, দাঁত মুখ এক করে দেবো। আচ্ছা বসি, এই লোকটাই বুড়িটাকে মেরেছিল না? না মানে এ ঠিক নয়, তবে এদের মধ্যে কেউ কেউ। তবে একটা কথা স্যার, এরা বুড়িকে সত্যি মেরে ফেলতে চায়। হ্যাঁ স্যার, ওরা সে কথাই আপনাকে বলতে এসছে। কেন রে? একটা নিরীহ বুড়ি তোদের কি এমন বাঁশ দিয়েছে? তুই জানিস লাই, ও মাগি আরো লটা নুনার রক্ত খাইয়েছে। তুই দেখেছিস? হগ, আমি নিজের চোখে দেখলাম। এই বাবু আমি দেখেছি, ও দেখেছে, ই দেখেছে। এ বললে কিনে বাস্টার্ড, মিথ্যেবাদের মাথা। কি বললি বাটা? না বলছিলাম, ও যদি 10টা বাচ্চা রক্ত খেয়েই থাকে তাহলে তো অলরেডি ডাইনি হয়ে গেছে, নতুন করে কি হবে? বোকা মরদ বটে, কিছু জানিস নাই। শোন, 10টা ছেলের রক্ত খেয়ে অমাবস্যার রেতে কোন ডাইনি মাগি যদি ইচ্ছা দিয়া মরে, তখন তার পেরান বায়ু অন্য মানুষের ওপর ভর করে। তখন সেই মানুষটা পিড়ে থুয়ে সবাইকে ধরে মারে গো, সবাইকে ধরে মারে। তা আত্মা যে কোনো লোকের উপর ভর করতে পারে বলছিস? পারে বটে, আমার উপর পারে, তোমার উপর পারে, যে কোনো বেটা বেটির উপর পারে। যার উপর আত্মা ভর করবে সেটাই পাবে। সেই পাবে কিনে অন্য লোকে টের পাবে। কালো কালো মেঘ ঠুসাইন বেগ, বাতাস বইবে, কুকুর ডাকবে, তখন সে আত্মাটা অন্য লোকের গায়ে ঢুকে। এ বাবু, তুই বুড়িটাকে ছেড়ে দে। কেন? আজ অমাবস্যের রেত, ও মাগি আজ রেতে ইচ্ছে দিয়ে মরবে, কোনো ছাড়ান ছুড়ান নাই। ও মাগি নিশ্চয় মরবে। আচ্ছা মিস্টার বক্সি, আমি বাড়ি যাচ্ছি, যদি প্রয়োজন হয় টেলিফোন করে জানাবেন। আচ্ছা স্যার। আর ইয়ে, বুড়ি কেমন থাকে না থাকে নার্সিংহোমে টেলিফোন করে জানবেন। আমাদের স্বার্থে বুড়ির বাঁচার দরকার। ইয়েস স্যার। স্যার স্যার, এই লোকগুলোকে কি করব? ওদের এক কাজ করুন, দরজা থেকে মুখ করিয়ে পেছন ফিরে দাঁড় করান, আর একটা করে লাথি মেরে বার করে দিন। আগে স্যার। আগে হ্যাঁ স্যার, দিস মাই অর্ডার। তুমি বললে ওরকম করে? তোমরা হাসছো? আমার তো মাথা রক্ত চড়ে গিয়েছিল। আরে ভাই, একটা নিরীহ বুড়িকে কি মার বেড়েছে চোখে না দেখলে কল্পনা করতে পারবে না, আবার বলছে আধিক্যতে করে ওদের হাতে ছেড়ে দিতে। কি আস্পর্ধা! আমার তাকে একজনকে চাপকাতে ইচ্ছে করছিল। শালা এক একটা ব্রুট। আচ্ছা দাদা, ওরা যে বলছিল এভাবে কেউ মারা গেলে নাকি তার আত্মা কারোর উপর ভর করে, এটা মিথ্যে না? সত্যি রনি, আমার বোন হয়ে যে তুই কি করে? বৌদিও খুব ভীতু, বললে তো হবে না। তোর চেয়ে ঢের সাহসী। আমি ভীতু? তোর থেকে আমি ঢের সাহসী। তা নয় হলো, এবার বলো তো। অবশ্য কথাটা আমি এমনি জিজ্ঞেস করছি, পরে তোমরা আবার বলো না আমি ভয় পেয়ে বলছি। কি কথাটা কি শুনি? ওরা যে বলছিল যখন আত্মা ভর করে
তখন নাকি খুব ঝড় হয়, কুকুরের কান্না শোনা যায়। এরকম কেন হয়? আরে ঝড়, জল, কুকুরের কান্না, বিড়ালের ম্যাও, এসব না বললে লোককে ভয় দেখানো যায়? এই শোনো, আমাকে এক্ষুনি একবার বেরোতে হচ্ছে, তো রাত্রে ফিরতে পারবো বলে তো মনে হয় না। এমনকি কাল সকালেও না ফিরতে পারি। রাতে এই দুদিন আমরা একলা থাকবো? আমি না হয় অজিতকেই বলবো আজকে রাত্রিটা এখানে থাকতে। না না, ওসব কাউকে বলতে হবে না। আমরা দুজন মহিলা থাকবো, কে কেমন লোক কে জানে, শেষে হিতে বিপরীত হবে। কাউকে বলার দরকার নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।